গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা। পর্ব সংখ্যা 15। লেখা ইপসিতা সিকদার সামিয়া। কয়েক মুহূর্ত ভাবে নিবেদিতা, অতঃপর চোখ জোড়া বন্ধ করে পথহারা প্রতীকের ন্যায় বলে ওঠে, না, আমি ওর সাথে থাকতে চাই না। ওকে ফিরিয়ে দাও, ওকে জানিয়ে দাও যেখানে আমার নিবেদিত প্রেম আরাধনার বিনিময় ওর নিবেদিত প্রেম তো দূরে থাক, সম্মানটুকু পায়নি, সেখানে আমার অস্তিত্ব নেই। নিবেদিতার কথায় ফোঁস করে শ্বাস ফেলেন রোদ্দুর সোরাব। নাদিয়া বেগম মেয়ের মাথা থেকে হাত সরিয়ে নেন। মেয়ের সংসার চোখের সম্মুখে ভাঙতে দেখলে কোনো বাবাই সহ্য করতে পারে না। তুই নিশ্চিত তো মা? অনেক বড় সিদ্ধান্ত এটা, তুই আরেকবার ভাব। আর সময় চাই নাকি? নাদিয়া খানম উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করে। তার ছেলের এক হাসি ফুটে ওঠে নিবেদিতার মুখ কুচলিতে, চোখ জোড়া অশ্রু ভেজা। সময় কি তোমরা আদৌ দিয়েছো আমাকে? এখন সিদ্ধান্ত জানানোর পর সময় দিতে চাচ্ছ কেন? যা হওয়ার হবে, দেখে নেব। জানো না কারো মুহূর্ত আগেও আমি দুটানায় ভুগছিলাম, কোনো পথে হাঁটবো ভেবে। পরক্ষণে খেয়াল করলাম আমার কাছে পথই একটা, কারণ ফিরে যাওয়ার রাস্তা তো নেই, যেখানে মানুষটার মাঝে বিন্দু পরিমাণও অনুতাপ নেই। মেয়ের চলচল চাহনি দেখে, কথা শুনে রোদ্দুর সোহরাব ও নাদিয়া খানম বলার কিছুই পায় না, বরং নিঃশব্দে রুম ত্যাগ করে চলে যান তিনি। আরাধ্য মনে রাগে ফুটছে, ঘামাচ্ছেও বটে মান হারানোর দুশ্চিন্তায়। ভাবছে নিবেদিতা কি তবে ওর মা বাবাকে সব বলে দিয়েছে? কিন্তু নিবেদিতা তো কোনোদিন তাদের ব্যক্তিগত বা বৈবাহিক জীবনের বিষয় তার মা বাবা বলেনি। এবার কি করে না জানি শ্বশুর শাশুড়ি তাকে কি ভাবছে। এই কাজটি একেবারেই অনুচিত হয়েছে। তার ভাবনার মাঝেই রোদ্দুর সোহরাব ও নাদিয়া খানও আসেন। তাদের দেখে মোকসেদা বেগম সৌজন্যতার হাসি দিয়ে জিজ্ঞেস করে, বৌমা কি রেডি হচ্ছে যাওয়ার জন্য? এমনিতেই তো লেট হয়ে যাচ্ছে। আসলে নিবেদিতা বলেছে সে ফিরবে না আপনাদের সাথে। কিছুটা অস্বস্তি নিয়ে জবাব দেন রোদ্দুর সোহরাব। শ্বশুরের কথা শুনে শুধু আশাহতই হয় না, আরাধ্য আহত হয়। ডিভোর্সের কথা কল্পনা করতেও তার মনে হচ্ছে অক্সিজেন শূন্য হয়ে পড়ছে সারা ঘর। বাধা দিয়ে শোধায়, কিন্তু বাবা দেখো, নিবেদিতার সাথে তোমার পরিচয় কম সময়ের নয়, অনেক দিন ধরেই চেনো। ও আমাদের কখনো মিথ্যে বা বানোয়াট কিছু বলবে না, সে সম্পর্কেও তোমার নিশ্চয়ই ধারণা আছে। তোমাদের ব্যক্তিগত বিষয়গুলো আমি চাচ্ছি না আমার বা বিয়ানের সামনে আলোচনা করতে। হ্যাঁ, আলোচনা অবশ্যই করতাম যদি তোমাদের মাঝের সমস্যাটা আলোচনা বা সমাধান করার মতো কিছু হতো, যেমন পরকীয়া বা গায়ে হাত তোলা বা তোমার পরিবারের সাথে সমস্যা ইত্যাদি। এখানে তেমন কিছুই না, বরং একান্তই ব্যক্তিগত ঝামেলা। তোমাদের মাঝে সমস্যাটা আচার আচরণের, মান মানসিকতার, সম্পর্কে সম্মানের। তাই এ বিষয়ে কোনো কথা বলতে চাইলে নিবেদিতার সাথে কথা বলো, আমাদের সাথে নয়। শ্বশুরের কথায় দৃষ্টি নত করে ফেলে আরাধ্য। মোকসেদা বেগম ইশারায় তাকে নিবেদিতার কামরায় যেতে বলেন। আরাধ্য ধীরে ধীরে সেখান থেকে উঠে নিবেদিতার রুমে যায়। দরজা খোলার আওয়াজ, জানালার বাইরে দৃষ্টি স্থির রাখা নিবেদিতা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। আরাধ্যকে দেখেই চোখ ফিরে নেয়। অজান্তে এক ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে তার আঁখি থেকে। আরাধ্য বড় বড় পা ফেলে নিবেদিতার পিঠে নিজের বক্ষ মিশিয়ে দাঁড়ায়। ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের আলতো স্পর্শে কপল মুছে দেয় রমণীর। ব্যথিত সুরে বলে ওঠে, আমাকে ছাড়া থাকতে যেহেতু পারো না, সারাটা ক্ষণ যেহেতু আমার ভাবনাতেই পুরো, ভালোটা যেহেতু শুধু আমাকেই বাসো, তবে বিচ্ছেদ কেন চাচ্ছ প্রিয়? তার ভারী কণ্ঠে কানে তীর হয়ে বিঁধে নিবেদিতার মুখে হাত চেপে ঢুকরে কেঁদে দেয়। আরাধ্য তার দু কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘোরায়। যুবতী আড়ষ্ট হয়ে থাকে, যেন সে মিশতে চায় না এই যুবকের রঙে। বলো না নিবেদিতা, আমি জানি আমি ভুল করেছি, আমি অপরাধী,